প্রিন্টিং আপনার কয় প্রকার আছে সেটা একটু বলি। ডিটিজি, ওকে, আমি একটু ডেপথে যাচ্ছি, নিচে যাচ্ছি, যে টোটাল প্রিন্টিং কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করতে চাচ্ছি, ভিশনটা ক্লিয়ার। ডিটিজি দ্যাট মিনস হচ্ছে ডাইরেক্ট গার্মেন্টস প্রিন্টিং, যেখানে মেশিনে স্প্রে করে গার্মেন্টস বডির উপর প্রিন্টিংটা করে, এটা হচ্ছে ডিটিজি। নাও এখানে আপনার কিছু লিমিটেড আছে বা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা পিগমেন্ট টাইপের প্রিন্ট হবে, কখনো আপনি এই ফিলগুলো আনতে পারবেন না, রাবারের ফিল আনতে পারবেন না, ট্রান্সমিশনের ফিল আনতে পারবেন না, আইডেন্টিটির ফিল আনতে পারবেন না। যেমন এটা গ্লিটার একটা ফিল, এটা ডিটিজিতে পসিবল না, ডিটিজিতে শুধু হচ্ছে পিগমেন্ট প্রিন্ট পসিবল। সো ডিটিজিটা হচ্ছে লিমিটেড, এবং ডিটিজির জন্য আমাদের বাংলাদেশে যে প্রিন্টারগুলো আছে সিঙ্গেল প্রিন্টার, এবং যে বিগেস্ট যে মেশিনগুলো আছে সেগুলো অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 30 থেকে মনে করেন যে 50 লাখের উপরে মেশিন সেটা। সো এটা আপনার কাজ না, বা এটা নিয়ে আপনি বিজনেস ডেভেলপ করতে পারবেন না। সো নেক্সট চলে আসুন হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশনের মেন সূত্র হচ্ছে 90% পলিস্টার নিডেড এবং 100% হোয়াইট বডি হতে হবে। সো এখানে সাবলিমেশন, এটা কেন যে সাবলিমেশনের যে ইনপুটে যে ইনগুলো থাকে সেটা থাকে CMKY, অর্থাৎ সায়াম ম্যাজেন্টা ইয়েলো ব্লাড। তো সায়াম ম্যাজেন্টা ইয়েলো ব্লাড ক্যান ডু এভরি কালার উইদাউট হোয়াইট। সো বডি কালারটাই কিন্তু হোয়াইট। সো ও কোনো হোয়াইট কালার তৈরি করতে পারছে না, এটার জন্য আপনার অবভিয়াসলি হোয়াইট বডিতে এটা প্রিন্ট করতে হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশনের সূত্র হচ্ছে কি, আপনি সাবলিমেশন প্রিন্টারে সাবলিমেশন ইঙ্ক এবং সাবলিমেশন পেপারে প্রিন্ট আউট করুন, দেন আপনার গার্মেন্টসের উপর রাখুন, হিট প্রেস করুন। সাবলিমেশনের জন্য হিট প্রেসের সূত্র হচ্ছে আপনার হচ্ছে প্রায় হচ্ছে 190 থেকে 200 ডিগ্রিতে আপনার 30 সেকেন্ড 25 টু 30 সেকেন্ড এটাকে প্রেস করতে হয়, দেন সাবলিমেশন হয়। নাও আমাদের বাংলাদেশে কি হচ্ছে যে আমরা সাবলিমেশনটা করার জন্য আমরা হচ্ছে এই কটনও করতেছি। যখন কটনে করতেছি তখন আমার নিচে হচ্ছে ভিনাইল স্প্রে এবং পাউডার কোটেড করে নেওয়া হচ্ছে। সো আসলে ইয়াটা স্কিন প্রিন্টিং মধ্যে টেকসই হচ্ছে না এবং লংজিভিটিও হচ্ছে না। সো আমি বলবো যে সাবলিমেশন আসলে এরও ভেরিয়েশন আছে, যেটা আপনাদের জন্য বেস্ট হবে না, কাস্টমারের জন্য সুইটেবল হবে না। নেক্সট চলে আসুন হচ্ছে সাবলিমেশন কি করতেছে, ব্ল্যাক বডিতেও কিন্তু বা রেড বডিতে সাবলিমেশন করতেছে, তখন ট্র্যাক পেপার নামে একটা পেপার ইউজ করতেছে প্রিন্টের জন্য, বাট পেপারটা ভেরি এক্সপেন্সিভ, 65 to 70 টাকার মতন পার পিসের প্রাইস, A4 সাইজ। সো এটা দিয়েও আপনি কিন্তু কাজ করতে গেলে আমার লিমিটের বাইরে চলে যাবেন, কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করতে পারবেন না, কাস্টমার স্যাটিসফ্যাকশন করলেও প্রাইস স্যাটিসফ্যাকশন করতে পারবেন না। সো নাও চলে আসুন হচ্ছে স্কিন প্রিন্টিং। আমি ফাইনালি স্কিন প্রিন্টিং এ আসবো। সো আমি ব্যাপারগুলো একটু ডিটেইলস ডিসকাশন করতেছি, যে আরো প্রিন্টিং এর যে কাজগুলো আছে বা কিছু করা যায়, সো সেটা নিয়ে একটু আলোচনা করলাম। স্কিন প্রিন্টিংটা হচ্ছে আর্ট অফ প্রিন্টিং, মাদার অফ প্রিন্টিং, যেখানে আপনার থটটাকে অ্যাকশনে আনা যায়। আপনি যে চিন্তা শক্তিটাকে আপনি যেভাবে পারেন ফুটাইতে হয়, লুক লাইক এটা যেমন রাবার প্রিন্ট, এর যে ফিলটা আসছে, আপনি যেটা করতে চাইছেন যে ফিলটা আসছে, এটা কি ফিলটা আসছে দেখুন, এই যে মোনালিসার যে প্রিন্টটা করছে রিয়েল ফিল আসছে না, এটা একমাত্র স্ক্রিন প্রিন্টিং এ পসিবল। আমি আরেকটা একটু দেখাই, যেমন এই আইসক্রিমটা করছে, এটা রিয়েল একটা ফিল, ওকে, যে ইয়াটা করছে এটা রিয়েল একটা ফিল। তো এটা একমাত্র স্ক্রিন প্রিন্টিং এ পসিবল, যেটা কিনা আপনার সাবলিমেশনে পসিবল না, অন্যান্য প্রিন্টে পসিবল না। এটা আপনি পরে দেখেন, আমি এখন ডাইরেক্ট কাজে যাই। নাও স্ক্রিন প্রিন্টিংটা যখনই আপনি স্টার্ট করবেন, ফার্স্ট আপনার বুঝতে হবে স্ক্রিন প্রিন্টিংটা আসলে বেসিক্যালি কিভাবে করে। এখন স্ক্রিন প্রিন্টিংটা করার জন্য ফার্স্ট আপনার যে ডিজাইনটা আপনি প্রিন্ট করবেন সেই ডিজাইনটাকে ফার্স্ট ফটোশপ বা ইলাস্ট্রেটরে রেডি করতে হবে প্রিন্ট আউটের জন্য। তারপর আউটপুট দিতে হবে। আউটপুট দেয় তিনভাবে, তিনটা মেটালে দেয়, একটা দেয় ট্রেসিং পেপার নর্মাল, যার দাম 3 টাকা করে, A4 সাইজ। এরপর আপনি হচ্ছে পজিটিভ ভেরি এক্সপেন্সিভ, এটা 55 পয়সা করে পার ইঞ্চি আউটপুট চার্জ। আর হচ্ছে আলট্রা আউটপুট, সেটা একটু নর্মাল 32 পয়সা করে, 32 পয়সা করে পার ইঞ্চি হচ্ছে আপনার আউটপুট চার্জ আছে। সো প্রথমে আপনার
আউটপুটটা বা যে ডিজাইনটা করবেন সেটাকে আপনি এআই ফাইল করবেন বা ইলাস্ট্রেটর বা ফটোশপে রেডি করবেন, রেডি করার পরে আউটপুট দিবেন। ফর এক্সাম্পল আপনি এ এবং বিটাকে প্রিন্ট করবেন। সো এ আর বিটাকে আপনি প্রথমে ফটোশপে ক্লিয়ার করবেন, ক্লিয়ার করে আপনি দুটো ট্রেসিং পেপার, এরকম দুটো ট্রেসিং পেপার এটা দুটো করে বের করবেন। এ আর বিটাকে বের করার পরে আপনি নেক্সট কি করতেছেন, এখন ফ্রেম রেডি করবেন। ফ্রেম রেডি করার জন্য আমরা কি করতে হবে, একটা ফ্রেমে আপনার ভালো মতো সলিউশনটা লাগাইতে হবে, সলিউশন লাগাই এর উপর ম্যাশ করতে হবে, ম্যাশ বাঁধতে হবে। তো ম্যাশ বেঁধে এরপরে ফটো ইমালশন লাগাইতে হবে, ফটো ইমালশন করে এটাকে মেজারমেন্ট করে, অর্থাৎ হচ্ছে টেবিলে কোন মেজারমেন্টে এটা বসাইলে বা আপনার হচ্ছে ফ্রেমে কোন মেজারমেন্টে এই দুইটা সেট করলে দুইটা ফ্রেমে আপনি যখন প্রিন্ট করবেন এক্স্যাক্টলি সেম পজিশন আসবে, রেজিস্ট্রেশন মেসিং হবে, সেটা কিন্তু একটা ল, আর একটা ল আছে, সেই লতে এটা সেট আপ করে আপনার অ্যাক্সেসিং করতে হবে। দেন আপনার স্ক্রিনটা শুধুমাত্র ওই এখানে যে ফটো ইমালশনটা আছে শুধু এইখানে ডিজাইনের যেখানে আছে ব্ল্যাক অংশটা আছে শুধু সেখানে আছে কেটে যাবে, অর্থাৎ ফটো ইমালশনটা নষ্ট হয়ে যাবে, পানি দিলে ওটা বেড়ে যাবে। এরপর এর উপরে যখন আপনি আছে কালার টার্ন দিবেন তখন ওই জায়গাতে কালার পসিবল। দিস ইজ দ্য স্ক্রিন প্রিন্টিং। এখন স্ক্রিন প্রিন্টিং করার জন্য আপনার প্রথম যে জিনিসটা জানা দরকার যে আপনি ফ্রেমগুলো কিভাবে ডেভেলপ করবেন, সেটার আমি কিছু ডিসকাশন করতেছি যে হাউ টু মেকিং ফ্রেম প্রপারলি। ফ্রেম নট অনলি ফ্রেম, ফ্রেম স্ক্রিন ফ্রেম। সো এটা মেকিং করার জন্য আপনার কি লাগবে, ফার্স্ট হচ্ছে আপনার স্ক্রিনটাকে, ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনার ফ্রেম, ওকে। আচ্ছা এটা হচ্ছে ফ্রেম, হ্যাঁ আমি ড্রয়িং করে আপনাকে বোঝাচ্ছি। এটা হচ্ছে ফ্রেম। ফ্রেমের এই বারে আপনি প্রথমে সলিউশনে ডাকোগ্রামটা ভালো করে আপনি লাগাবেন, লাগানোর আধা ঘন্টা পরে নতুন ফ্রেমে আবার লাগাবেন, লাগিয়ে শুকিয়ে নেবেন। এখন আপনার যে ম্যাশটা থাকবে এরকম অমসৃণ ম্যাশটা থাকে, ফর এক্সাম্পল আপনার ম্যাশটা থাকে, এখন এই ম্যাশটা আপনি যে কোনো এই ম্যাশটার যে কোনো দুই সাইড আপনি ফ্রেমে লাগিয়ে নিন। আমার ভিডিও ডেভেলপ করা আছে কীভাবে লাগায় একটু দেখেন, গতকাল ওরা করছে বা প্র্যাকটিক্যালে পরে করবেন। আপনি যে কোনো দুই সাইড আপনি লাগাবেন, ওকে, এই ফ্রেমে যে কোনো, বাকি থাকতেছে আর দুই সাইড। আপনি কি করবেন, ফ্রেমের এই দুই সাইড লাগানোর পরে তৃতীয় নম্বর কাজটা হবে এই কোণাটা টান দিয়ে আপনার ফ্রেমটা ম্যাশটা আগে লাগিয়ে নিন, জাস্ট এই ক্যাপের মাথা দিয়ে আপনি ঘষে লাগিয়ে দেবেন। নেক্সট এটা লাগানোর পরে যে বাকি যে অংশটুকু দুই সাইডটা টেনে টেনে আপনার লাগাইতে হবে। বাট এখানে যদি হরাইজন্টাল ভার্টিক্যালে যদি এই সুতাগুলো এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রিন্টিং আউটপুটে প্রবলেম হবে। সো আপনি এক্স্যাক্টলি টানবেন যে, এবং টেনশনটাও এক্স্যাক্টলি রাখবেন। এটা করার পরে আপনি ফটো ইমালশনটা বোথ সাইডে লাগবেন। ফটো ইমালশন লাগানোর জন্য একটা মেটাল আছে, সুন্দর করে লাগাইতে পারবেন, হ্যাঁ সিস্টেম আছে যে আপনি ইজিলি একটা নতুন পার্সন কিভাবে ফটো ইমালশন লাগাবে তার সিস্টেম আছে, একটা মেটাল আছে, আপনি সুন্দর করে লাগাবেন, বাকি ফটো ইমালশন ভিতর থেকে যাবে, কোনো প্রবলেম নেই, ইজি ওয়ে। সো ফটো ইমালশন লাগানোর পরে এটাকে ডার্কনেস রুমে রাখবেন, যেটা কিনা হচ্ছে ফটো ইমালশন কিন্তু হচ্ছে আলো প্রতিরোধক, অন্ধকারের ভিতর রাখবেন, একদম অন্ধকারে রাখবেন না, তবে অন্ধকারে রাখার চেষ্টা করবেন। এটা রাখার পরে আপনি শর্টটা দিবেন, মেজারমেন্ট সেট আপ করবেন। এখন মেজারমেন্ট সেট আপটা আমি আপনার সাথে একটু ডিসকাশন করতেছি। ফর এক্সাম্পল আপনি এক্স এবং ওয়াই আপনার হচ্ছে ডিজাইন, এখন আপনার আউটপুট বের করছেন এরকম দুইটা আউটপুট ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে এক্স এর আউটপুট নাম্বার অন, এটা হচ্ছে আউটপুট নাম্বার 2, ওয়াইটা ঠিক এই পজিশনে আছে, ওকে। এটার টপ প্লাস প্লাস বটম প্লাস প্লাস, অর্থাৎ হচ্ছে এই দুইটা ডিজাইনের যখন আপনি টপ প্লাস আর বটম প্লাস করবেন তখন এক্স্যাক্টলি এক্সট্রা নিজের ইসে এখানে আসবে এবং ওয়াইটা এখানে আসবে, তাই না? সরাই দিলে এখানে এক্স এখানে ওয়াই। নাও এটা হচ্ছে আপনার আউটপুট রেডি করলেন, বের করলেন ডিজাইন করে। এরপর চলে আসুন আপনার দুইটা ফ্রেম লাগবে, ওকে, ফ্রেম লাগবে। ফ্রেম নাম্বার অন, আমি অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি যে এই এক্স এবং ওয়াইটা কিভাবে আপনি এই মেজারমেন্টের সাথে ফ্রেমটা রেডি করবেন, প্রিন্টের উপযোগী করবেন, তার লটা কি এক্স্যাক্টলি সেই লটা আমি আপনাকে বোঝাচ্ছি, ওকে। নাও ফ্রেম হচ্ছে একটা ফ্রেম নাম্বার 2। এখন আপনি ফ্রেমটা তো রেডি করছেন, ফ্রেমটা আপনি যে আছে রেডি করলেন, আপনি ম্যাশ লাগিয়ে ফটো ইমালশন করে রেডি করলেন। এখন এই আউটপুটটা এই ফার্স্ট ফ্রেম আর সেকেন্ড ফ্রেমে কোন মেজারমেন্টে দিলে আপনি প্রিন্ট করতে পারবেন এক্স্যাক্টলি যেটা আপনি চাচ্ছেন, সেটার লটা হচ্ছে কি, ফর এক্সাম্পল এটা আপনার প্লেট, মানে যে প্লেটে আপনি প্রিন্ট করতে যাচ্ছেন,
এই প্লেটে আপনি প্রথমে আউটপুটটা রাখবেন সেম মেজারমেন্টে যেখানে আপনি করতে যাচ্ছেন, আউটপুটটা বসাবেন, প্লেটে গাম আছে বসে যাবেন। নাও এর উপর আপনি ফ্রেমটা রাখেন, ফ্রেমটা রাখার পরে আপনি নিচ থেকে একটা কার্বন পাবেন যে আউটপুটটা এই অ্যাঙ্গেলে আছে। আপনি ফ্রেমের সেই একদম ফ্রেমে এরকম করে কোণাগুলো মানে আউটপুটটার কোণাগুলো এরকম করে বক্স করে মার্কিং করে দেবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? পারবেন তো? মার্কিং করে দিয়ে আপনি ফ্রেমটা উঁচু করবেন, উঁচু করে আপনি জাস্ট মানে ব্যাপারটা হচ্ছে কি, যখনই আপনি প্লেটে রাখবেন রেখে হচ্ছে এই যে কার্বনটা পড়ছে না, এই যে কার্বন কর্নারে, এই কর্নারে আপনার এরকম করে বক্স করে দিতে হবে, মানে কোন কোণাগুলো, ওকে, চিহ্নগুলো এরকম একদম একদম 100% বক্স করে দিতে হবে, মানে পেপারটার এই কোণাগুলো বক্স করে দিলে কি হচ্ছে, পরবর্তীতে আপনি শুধু বক্সের উপর এটা ঢুকায় দেন, এটা দিয়ে আপনি টেপ দিয়ে দেন, এটা সেট। না চলে আসুন হচ্ছে সেকেন্ড ইয়াটা, সেকেন্ড আচ্ছা আপনার আউটপুটটা, সেকেন্ড আউটপুটটা সেম মেজারমেন্টে রাখেন যে মেজারমেন্টে আপনি দেখুন এক্স এবং ওয়াই, এটা এক্স এটা ওয়াই, হ্যাঁ একটা ডিজাইনে দুইটা কালার হবে, তো এক্স হবে মনে করেন রেড এবং এটা ইয়েলো, এটার জন্য আপনার দুইটা বের করা লাগতেছে, দুইটা ফ্রেম করা লাগবে। এবং এটার ল আপনি যদি দুই কালারের লটা ভালোভাবে বোঝেন তাহলে 3 কালারও পারবেন, 5 কালারও পারবেন, 10 কালারও পারবেন। সো লটা এক্স্যাক্টলি এটাই যে আপনি যখন হচ্ছে এই প্লেটে প্রথম আউটপুটটা রাখবেন, মানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, ওকে। সো এইখানে যখন আপনি রাখতেছেন তখন আপনি এই ফ্রেমটা আপনি সেই মেজারমেন্টে রাখলেন যে মেজারমেন্টে আপনি এটা ব্লক করলেন, তারপর ব্লক করে ফাইনালি আপনি কি করতেছেন, এটাকে আপনি এই ব্লক অনুযায়ী এই ব্লকেই বসে আপনি টেপ করে দিচ্ছেন, এটা রেডি, এক্সপোজিং এর জন্য রেডি, ওকে। নেক্সট চলে আসুন হচ্ছে আপনার ওয়াই আউটপুটটা, এই এক্স আউটপুটটা উঠায় ফেলবেন প্লেট থেকে, উঠায় সেম পজিশনে যেখানে আপনি এক্স পাইছেন সেখানে বসান, ওকে। বসিয়ে আপনি সেকেন্ড ফ্রেমটা নিয়ে আসুন, সেকেন্ড ফ্রেম আপনি সেম মেজারমেন্টে বসান, বসিয়ে আপনি সেকেন্ড ফ্রেমটা মার্কিং করুন, করে আপনি এটা আনুন বক্সে লাগান, দুটোই মেজারমেন্ট ওকে। এখন আপনি এক্সপোজিং করার পরে যখন আপনার প্রিন্ট করবেন তখন দেখলেন যে আপনার মেজারমেন্ট হালকা একটু গ্যাপ আইছে, ল্যাগিং আইছে, তো সেটাকে সেট করার জন্য আপনার একটা ফ্রেম আপনি চারিদিকে মুভিং করতে পারতেছেন কিভাবে, যেমন এটা দিয়ে আপনি ফার্স্ট ফ্রেমটা আপনার ওই রিপিটের সাথে সেট করে নেবেন, ফার্স্ট ফ্রেমটা, সেকেন্ড ফ্রেমটা কি করবেন ঠিক এই পজিশনে, রিপিট তো গায়ে লাগাইতে হবে, নাইলে আপনার প্রিন্ট এক্স্যাক্টলি মেজারমেন্ট হচ্ছে ভেরিয়েশন চলে আসবে। সো কি হচ্ছে আপনি এখানে আনার জন্য কি করতেছেন, সেকেন্ড বি নাম্বার ফ্রেমটা এখানে আছে, সো এটা আনার জন্য এটা লুজ দিয়ে এটাকে এখানে নামবেন, কিন্তু রিপিটটা সরাবেন না, প্লেটের এই রিপিটটা সরাবেন না। দেন এটা যখন করবেন এখন মনে করেন যে আপনি এটা দিয়ে কিন্তু আপনি লেফট রাইট মুভিং করতে পারতেছেন, আর এই নাটগুলো দিয়ে আপনি এই নাটগুলো যদি একটু বাড়ান তাহলে আপনি টপ হ্যাঁ সামনে পিছনে আপনি এটা মুভিং করতে পারবেন। তার মানে আপনি প্রথম মেজারমেন্টে যদি একটু ভুলও করে থাকেন এখানে এসে সেটা সেট করে নিতে পারতেছেন প্রিন্ট করার আগে। ক্লিয়ার? এটা ছিল আপনার ফ্রেম মেকিং এবং ফ্রেমটা কিভাবে মেজারমেন্ট প্রিন্টের উপযোগী করে সেটআপ করতে হবে। ওকে, নাও চলে আসুন কালার ফাংশন। কালার ফাংশনটা একটু ক্রিটিক্যাল, হ্যাঁ। কালার ফাংশনগুলো আমি আপনাকে এক্স্যাক্টলি বুঝাইতে চাচ্ছি রাবার যে প্রিন্টিংটা, রাবার প্রিন্টিংয়ের জন্য, কারণ আমাদের সোসাইটি বলেন বা আশেপাশে বলুন বা অনলাইনে বলুন ম্যাক্সিমাম কী চলতেছে রাবার প্রিন্ট, পিগমেন্ট প্রিন্ট, প্লাস্টিসল হাই ডেনসিটি। সো এই চারটা টাইপের কাজ ছাড়াও কিন্তু মার্কেটে ভ্যারাইটিস প্রিন্টিং আছে, ভ্যারাইটিস টাইপের, লাইক হচ্ছে ফয়েল, ফ্লক, এমবোস, রিয়াক্টিভ, রিফ্লেক্টিভ কাট, স্টোন, ভ্যারাইটিস প্রিন্টিং আছে। আপনি জানেনই কত প্রিন্ট এখানে আমি আপনাকে দেখিয়েছি। রিয়াক্টিভ হচ্ছে হ্যাঁ আলো পড়লে চলে, রেডিয়াম ওই যে পুলিশরা যেগুলো ইউজ করে রেডিয়াম। সো প্রত্যেকটা প্রিন্টের জন্য দরকার হচ্ছে ইন্ডিভিজুয়াল ল, সূত্র এবং ইন্ডিভিজুয়াল কেমিক্যাল, দ্যাটস ইট, আর কিছুই না। তার মানে আপনি যদি এই বেসিক যেগুলো আপনার রিকোয়ারমেন্ট আছে আশপাশে, মানে আপনার সোসাইটিতে যারা এই প্রিন্টগুলো চাচ্ছে তারা যে প্রিন্টগুলো ইউজ করতেছে সেটা যদি আপনি করতে পারেন দেন আপনি অ্যাডভান্স লেভেলের প্রিন্টিংগুলো করতে পারবেন অনায়াসে, কোনো প্রবলেম নয়। সেই সূত্রগুলো এর ভিতরেই সীমাবদ্ধ। ওকে, না আপনি রাবারের ফর এক্সাম্পল আমি রাবার প্রিন্টিংয়ে যাবো, আমি রাবার প্রিন্টিং করার জন্য আপনার যে কেমিক্যালগুলো লাগবে সেটা একটু আলোচনা করি। ফর এক্সাম্পল আমি রাবার প্রিন্টিংয়ে যাবো, রাবার এই টাইপ রাবার প্রিন্ট, দ্যাট মিন্স এই টাইপের ফিল হতে হবে। রাবার হচ্ছে ওয়াটার বেস একটা কেমিক্যাল, পিগমেন্টটাও ওয়াটার বেস, বাট এর ফিলটা হচ্ছে অল ওভার নো ফিল, আর রাবারের ফিল।
এটাই পিগমেন্ট নো ফিল, এটা হচ্ছে ফিল। নাও রাবার প্রিন্টিং এর জন্য আপনার কি করতে হবে, রাবার আবার বলি রাবার কিন্তু ওয়াটার বেস কেমিক্যাল, হ্যাঁ ওয়াটার বেস কেমিক্যাল। ওয়াটার বেসের আছে অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে, প্রাইস ভেরিয়েশন আছে। সো প্রিন্টিং এর জন্য অনেকগুলো টাইপ আছে, যেমন ওয়াটার বেস আছে, অয়েল বেস আছে, সলভেন্ট বেস আছে। সো আপনার ডিপেন্ড করবে আপনার গার্মেন্টসটা কি, কোন প্রোডাক্টের উপর কোন টাইপের প্রিন্ট করবেন, কোন টাইপের বেস নিয়ে আপনি কাজ করবেন, সেটা ডিপেন্ড করবে রিকোয়ারমেন্ট এবং আপনার রুচি। নাও রাবার করার সময় আপনার ফার্স্ট হচ্ছে ফর এক্সাম্পল কি কি কেমিক্যাল রাবার করার জন্য লাগে সেটার একটা লিস্ট করি। আপনার রাবার হোয়াইট এক ধরনের স্নো টাইপের একটা কেমিক্যাল পেস্ট। রাবার ক্লিয়ারটা অন কাইন্ডস অফ গাম, এই কেমিক্যালের একটা গাম হিসেবে তৈরি ধরা হয়। আমি বলছি গাম, আসলে গাম না, রাবার ক্লিয়ার তো ক্লিয়ারই। হ্যাঁ, এরপর লাগবে আপনার হচ্ছে ফিক্সার, যেটাকে আমরা লাইলন ক্লিয়ার, হ্যাঁ ওটাই বলছি লাইলন ক্লিয়ার। ফিক্সারটা হচ্ছে কি এমন একটা কেমিক্যাল যা হচ্ছে আপনার হচ্ছে খুব কম লাগে এবং এক্সপেন্সিভ। এটা 2% করে দিলে কি হচ্ছে, এবং আপনার হচ্ছে ভালো ব্র্যান্ডের কেমিক্যালে কিন্তু ফিক্সার লাগে না, কেমিক্যালের ভিতরে ইনক্লুড করা থাকে ফিক্সারটা। ফিক্সার আপনার 2% করে দিলে হচ্ছে এটা ওয়াশেবিলিটি হচ্ছে, প্রিন্টেবিলিটি মানে টানলে ফাটতেছে না, ওয়াশে উঠতেছে না। ওকে, সো এটার জন্য আপনারা হচ্ছে ফিক্সার ইউজ করতেছেন। এরপর বাইন্ডারি কেন ইউজ করতেছেন, বাইন্ডারের কাজ হচ্ছে পাতলা করার জন্য, প্রিন্টেবিলিটি ফ্রি নিয়ে আসলো। ফর এক্সাম্পল আপনি কাজ করতে করতে আপনার হচ্ছে হার্ড হয়ে গেল, হার্ড হওয়ার পরে পরবর্তী অবস্থায় ফিরে আসার জন্য বাইন্ডারের ভিতরে পানি মিক্স করে ওটাকে আসলে রাবারটা এক্স্যাক্টলি সেই লিকুইড হবে না যে লিকুইডটা আপনি চাচ্ছেন। লিকুইড তো লিকুইড থেকে একটু মলম টাইপের হবে। নাও এখন চলে আসুন আপনার এটার জন্য হ্যাঁ বেসিক কালার গুলো লাগবে, র কালার গুলো। বেসিক কালার গুলো কি, যেমন হতে পারে রেড, ইয়েলো, বেসিক কালার ইয়েলো, ব্ল্যাক, ম্যাজেন্ডা, পিঙ্ক, ভায়োলেট, ওকে টার্কিশ ব্লু, নেভি ব্লু, টি ব্লু। ওকে, সো যেটাই কি হচ্ছে বেসিক কালার আসলে 7টা হওয়া উচিত, রংধনুর 7টা কালার, বাট টেক্সটাইলের প্রিন্টিং সেক্টরে আসলে বেসিক কালার 13 থেকে 14টা আরো বেশি। হ্যাঁ, এর একটা সূত্র তো পড়ে আসছেন। সো নাও এখন হচ্ছে আপনি ধরে নিন এই বেসিক কালার গুলো আপনি কোন কালারের সাথে কোন কালার কত পার্সেন্ট কাজ করলে এক্স্যাক্টলি এক্সপেকটেশন কালার আসবে সেটা ডিপেন্ড করবে একটা কালার মাস্টার। কিন্তু কালার মাস্টার এটা জানে, বাট আমি আপনাকে সেটা বুঝাচ্ছি, জাস্ট বেসিক একটা কনসেপ্ট দিচ্ছি। আমি আপনাকে কালার মাস্টার করতে পারবো না, বাস বেসিক কনসেপ্ট দিচ্ছি, যে কনসেপ্টের ধরুন আপনি এক্সপেরিমেন্ট চালিয়ে আপনি স্টেপ বাই স্টেপ একদিন কালার মাস্টারের পজিশনে যেতে পারবেন যদি কিনা আপনি প্র্যাকটিস করেন। নাও আপনি ফর এক্সাম্পল আপনি রাবারের হোয়াইট কালার তৈরি করবেন। হোয়াইট কালারের যে প্রসেসটা আপনার হাতেই কেমিক্যালগুলো আছে, হোয়াইট কালারের যে প্রসেসটা সেটা ঠিক এরকম। আপনার ফার্স্ট হচ্ছে রাবার হোয়াইটটা আপনি 70% নেবেন, 70% নেবেন অথবা 60% নেবেন, এটা ডিপেন্ড করবে টোটালি আছে বডির উপর, যে কোন বডিটি আপনি প্রিন্ট করবেন। বডি যদি ব্রাইটনেস হয় অর্থাৎ হচ্ছে কালো, ব্লু, নীল, তাহলে আপনার এখানে 70% হোয়াইটটা নিতে হবে। আবার যদি এটা হোয়াইট কালারের জন্য, রাবারের হোয়াইট কালারের জন্য, আর যখন 60% নেবেন মানে আপনার যদি লাইট বডি হয় যেমন ইয়েলো, রেড, হ্যাঁ লাইট কালারের জন্য আপনি 60% রাবার নিলে হবে। হ্যাঁ, ফেব্রিক্সটা রাবার ক্লিয়ারটা তখন হচ্ছে 30%। আচ্ছা, 60 এটা হচ্ছে লাইটের জন্য। আসি তো আমি জেনে নিবেন সমস্যা কি, এই ফেব্রিক্সে এই টাইপের কালার করবো, জেনে নিবেন প্রবলেম কি। আমাদের কাউকে তো ডিনে তো করতেছি না, না এখানে ডিপ না, ডিপ হবে এটার জন্য 70% জন্য ডিপ এবং 60% জন্য। এবং এখানে আছে জাস্ট আমি একটা কনসেপ্ট রেশিও আনতেছি, 30% এর মতো 30% এর মতো আপনি ক্লিয়ারটা নেবেন। এই রেশিওর সাথে আপনি ফিক্সার সেট করবেন, ফিক্সার 2% দেবেন। এবং চাইনিজ আর নর্মাল কেমিক্যালে আপনি ফিক্সার দেবেন, ভালো দামি কেমিক্যালে ফিক্সার দেওয়ার কোনো দরকার নো নিডেড। ওকে, এটা হচ্ছে কি ছিল, এটা হচ্ছে রাবারের হোয়াইট কালার তৈরি করা, কিভাবে আপনি রেডি করবেন। এবং এটা রেডি করে আপনি হোয়াইট কালারটা রেডি করলেন এবং অ্যাশ যখন করবেন, অ্যাশ কালার জাস্ট এই রেডি ইসের সাথে আপনি জাস্ট ব্ল্যাক বেসিকটা টাচ করলে আপনার অ্যাশ চলে আসবে। এটা এক টাইপের সূত্র, অ্যাশ কালার। সো এটা এক টাইপের সূত্র যে এটার সাথে আপনার হোয়াইটের সাথে যখনই ব্ল্যাক বেসিক টাচ করবেন তখনই হচ্ছে অ্যাশ চলে আসবে, অ্যাশ কালার হবে।
নাও চলে আসুন, এখন আমি হচ্ছে ধরুন আমি রেড করব কি ব্ল্যাক করব কি ইয়েলো করব, তার কমন সূত্র বেসটা কমন রাখবেন। ফর এক্সাম্পল আপনি রাবারের ব্ল্যাক করবেন, রাবারের ব্ল্যাক করার জন্য এখানে তো রঙই নাই, সাদা করতেছেন, সাদা এই রাবার হোয়াইটটাই সাদা, সাদার সাথে কিছু ব্ল্যাক টাচ করলে র কালার এটির সাথে দিয়ে দেন, তাহলে হচ্ছে অ্যাশ হয়ে যাচ্ছে, কালারে আসতেছে। যেমন রাবারের এই ফিলের ব্ল্যাক করবেন, ওকে ব্ল্যাক করবেন। এই ফিলের ব্ল্যাক করার জন্য যে সূত্রটা আছে, লটা আছে, সেটা রাবার হোয়াইট একটু রিভার্স হয়ে যাবে, রাবার হোয়াইট 30% চলে আসবে এবং রাবার ক্লিয়ারটা চলে আসবে 70%। এটাও ডিপেন্ড করতেছে আপনার লাইট বডি ই বডির জন্য। এখন চলে আসুন ফিক্সার 2% দিলেন। নেক্সট বেসিকে চলে আসুন, যে আপনি এখন কি করতেছেন, ব্ল্যাক, তাহলে ব্ল্যাক বেসিক দিবেন, ব্ল্যাক বেসিক 8% দিবেন, এখানে 8% দিবেন। এখন এটা এই যে ফর্মুলাটা হলো, সেটা রাবারের ব্ল্যাক কালার তৈরি করার ফর্মুলা, অর্থাৎ এই কালারটা তৈরি করা, এই ফিলের এই কালারটা। আপনি যখন এই নেভি ব্লু কালার তৈরি করবেন, জাস্ট এই ব্ল্যাক এইখানে বেসিকের জায়গায় এন ব্লু র কালারটা দিয়ে দেবেন 8%, ক্লিয়ার। এরপর যখন হচ্ছে ম্যাজেন্ডা করবেন, তখন র কালারটা 8% দিয়ে দেবেন। এরপর ফর এক্সাম্পল আপনি একটু ডিফারেন্সে যাচ্ছেন, যেমন খয়েরি কালার, খয়েরি তো ডাইরেক্ট পাবেন না বেসিক, তখন কি করতেছেন, রেডের সাথে ব্ল্যাকটা একটু টাচ করতেন, অর্থাৎ 6% রেড বেসিক দিচ্ছেন, ওর সাথে হালকা এক ফোঁটা হচ্ছে ব্ল্যাক র কালার টাচ করলে সেটা খয়েরি হয়ে যাচ্ছে, ক্লিয়ার। মানে এই কম্বিনেশনটা আপনারই ক্রিয়েট করতে হবে, যে কিভাবে কোন কালারের সাথে কোন কালার টাচ করলে আসলে এক্স্যাক্টলি আসতেছে, সেটা আপনারই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে এটাকে নিয়ে আসতে হবে। ওকে, সো এটা ছিল রাবারের একটা ফর্মুলা, যে আমি বেসিকটা দেখালাম, টোটাল দেখাচ্ছি না, টোটাল আপনি শুনে নেবেন। যখন এক্সট্রা অর্ডিনারি কোনো কাজ করতে যাবেন, জাস্ট নক করবেন যে আমি এই টাইপের কাজ করতেছি। আপনি র কালার যেগুলো ডাইরেক্ট পাবেন, সেই কালারগুলো তো আপনি তৈরি করতে পারবেনই, বাট এই যেগুলো পাচ্ছেন না তার বাইরে, যেমন খয়েরি পাচ্ছেন, এক্সাম্পল খয়েরি পাচ্ছেন, এই কালারটা তৈরি করার জন্য এটা যদি সফটওয়্যারে যদি একটু ঘাটেন, সফটওয়্যার আছে যে আপনি যে কালারটা তৈরি করেন, প্যান্টন, ওয়ার্ল্ডে প্যান্টন বুক নামে একটা বুক আছে, প্যান্টন কালার কোড, প্যান্টন কালার বুক নামে, সেখানে ওয়ার্ল্ডে যত কালার আছে প্রত্যেকটা কালারের ইন্ডিভিজুয়াল কোড আছে, কিনতে পাওয়া যায় ভেরি এক্সপেন্সিভ। একটা প্যান্টন বুকের দাম হচ্ছে 25,000, 30,000, 50,000, বাট আপনাকে সহজ সলিউশন বলতেছি, অনলাইনে সার্চ দিবেন প্যান্টন বুক দিয়ে, প্যান্টন বুকে কালার কোড আছে, সেই কালার কোড দিয়ে সার্চ দিবেন, সার্চ দিলে দেখিয়ে দেবে যে এই কালার কোডে ওয়াটার বেজের প্রিন্টগুলো করার জন্য রাবার ফিলার এতটুকু, রাবার হোয়াইট এতটুকু, ফিক্সার এতটুকু, বেসিক কালার এতটুকু, বা বেসিক কালারের যে রেঞ্জিংগুলো, ফর এক্সাম্পল আপনি যখন ফটোশপের কাজ করতেছেন, একটা কালারের উপর যখন একটা মাল্টি কালারের উপর কার্সার ধরতেছেন, তখন কিন্তু কোন ওর ভিতর কোন কালারটা কত পার্সেন্ট আছে দেখা যাচ্ছে ব্লক করে, যেটা এই কালারটা 70% আছে, এই কালারটা 30% হয়ে এই কালারটা আসছে, এক্স্যাক্টলি বুঝতে পারছেন? তো এটাই কিন্তু কালার কম্বিনেশনের সূত্র। নাও রাবারটা এবং পিগমেন্টটা সিমিলার, ওয়াটার বেস, পাতলা, অল ওভারের জন্য পিগমেন্ট করবেন। পিগমেন্টের জন্য এক্সট্রা একটা অ্যাডভান্টেজ কেমিক্যাল আছে, পিগমেন্ট পেস্ট নামে ডাইরেক্ট একটা পেস্ট আছে, ওকে পিগমেন্ট পেস্ট। আপনি যখন এই টাইপের কাজ করতে পারেন, পিগমেন্ট পেস্ট ডাইরেক্ট কিনবেন, সেই পিগমেন্ট পেস্টের সাথে আপনি জাস্ট বেসিকটা মিক্স করবেন এবং ফিক্সারটা মিক্স করবেন। বেসিকটা অ্যাজ ইউজুয়াল 8% করে, রেড করলে 8% রেড, ব্ল্যাক করলে ব্ল্যাক 8%, বেসিকটা 8%, এবং অবভিয়াসলি বেসিকে ফিক্সার দিবেন, না রাবিং টেস্ট ফেল করবে, ওয়াশ টেস্ট ফেল করবে, ফিক্সার দিবেন 2%। অবভিয়াসলি রাবারে আপনি ফিক্সার নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু 100% আপনার পিগমেন্ট করতে গেলে আপনার ফিক্সার দেওয়া লাগবে। এটা হচ্ছে পিগমেন্টের ল ছিল, আপনি যে কালারই তৈরি করেন সেই কালারে পিগমেন্ট পেস্টটা রেডি পেস্ট নেবেন, এর সাথে আপনি লাল করবেন, লাল 8% মিশান, সাথে 2% ফিক্সার, আপনি নীল করবেন, নীল 8% মিশান, রেডি পেস্ট কিনতে পাওয়া যাবে। আর বানাইতে পারবেন আপনি ওই যে রাবার বোর্ড যেটা ওই যেভাবে বানাচ্ছেন, রাবার যেভাবে বানাচ্ছেন ওইভাবে বানাবেন। ওইটা যেমন এই মিশ্রণটা, এই ব্ল্যাকের মিশ্রণটাকে যখন আপনি আছে বাইন্ডার দিয়ে বেশি পাতলা করে ফেলবেন, সেটাই হবে পিগমেন্ট, বুঝতে পারছেন? আর আপনি স্পেশালি পিগমেন্ট পেস্ট পাবেন যেখানে